আজকে ব্যালন ডি অরের লিস্ট জারি করা হয়েছে 2024-এর। আর ওই মজার কথা হচ্ছে ওইখানে 10 জনের ভিতর ব্রাজিলের কোনো প্লেয়ারই নেই ভাই রে ভাই। তোমাদের কই গেছে ভিনিসিয়াস, আরো কই একটা বিনি, আর একটা আছে না তোমাদের নতুন রদ্রিগো নেই ফদ্রিগো একটা আছে না, ওইগুলা কই গেল রে ভাই? একটা প্লেয়ার শুনলেই মন থেকে একটা হাসি চলা আছে। একটা প্লেয়ার 10 জনে নাই। তোরা নিজেরা নিজে খুশি হস ভাই, নিজেরা নিজেই খুশি হস, বলে এইটা আমাদের প্লেয়ার, এই আমাদের প্লেয়ার 1 নাম্বার, আমাদের প্লেয়ার এই কেন ভাই? মানুষকে মানতে দে। আর নেইমার, এখানে বড় কথা আছে আরেকটা কথা, নেইমার স্টোরিতে দিচ্ছে যে নাম কি রদ্রিগো নাকি ফদ্রিগো একটা আছে না, ও নাকি টপ 5-এ ডিজার্ভ করে বাইরে ভাই। ওই ওয়ার্ল্ড কাপ না, কোপা আমেরিকা দেশ যে একটা প্রপার পাস দিতে পারে নাই, এই প্লেয়ার টপ 5-এ রিজার্ভ করে, এটা মানা যায় না ভাই। এগুলো ওরা নিজেদেরকেই মনে করে ওরা টপ, ওরাই শেয়ার, একটা ডায়লগ আছে না এরকম, নিজেরাই মনে করে। মানুষকে মনে করতে দে রে ভাই, মানুষকে, যারা সাধারণ জনগণ আছে তাদেরকে মনে করতে দে। ব্রাজিলের ফ্যান আর প্লেয়ার সব একরকম, নিজেরাই বড় কিছু মনে করে, আর কারো বাল শিখতেও পারে না ম্যাচের মধ্যে আইসা, ঠিক আছে? তো এটা আর্জেন্টিনার ফ্যানরা দেখে। আর কথা, মজার কথা হচ্ছে মার্টিনেজ হচ্ছে লিস্টে কাম করে দিচ্ছে আজকে। আজকে দেখছিলাম আর্জেন্টিনার একজনই আছে, সেটা হচ্ছে মার্টিনেজ। অবশ্যই সে ডিজার্ভ করে টপে থাকা 10 জনের মধ্যে আছে, 5 নম্বরে মনে হয় সম্ভবত। সমস্যা নেই, ইনশাল্লাহ মার্টিনেজই যা ভাবি এইবারের। আমি ভাই এটা দেখে খুবই হচ্ছি, ব্রাজিলের যে এত ছাড়ার পর কেউ নাই। তোরা তো ভাই দলীয় ভাবে কিছু করতে পারস না, সেটা তোরা সবাই জানাস। তো আবার এখানে ব্যালন ডি অরের অপেক্ষা করাটা তোদের জন্য বোকামি না? তো আমরা যে কিছুটা ওদের প্রতিও বিশ্বাস ছিল ওরা কিছু করতে পারবে না, ওরা যে কিছু করতে পারবে না সেটা তারাও জানতো। কিন্তু ওই মানুষের সামনে এসে সারামটা সারতে হয়, বাপ দাদার সম্পত্তি, বাপ দাদা সারাম ছেড়ে গেছে, এখন তারাও ওই হাওয়ার উপর চলতেছে আর কি, করার কিচ্ছু নাই।